8-9 ঘন্টা কাজ করে যদি রেজাল্ট না আসে তাহলে 12-14 ঘন্টা করো। আজকাল এই লাইনটা খুব ক্যাজুয়ালি বলা হয়। কিন্তু একটা কথা অনেকেই বুঝতে চায় না যে সব মানুষের লাইফ সেম না। কারোর অফিস শেষ হলে ডিনার রেডি থাকে, আবার কারোর বাড়ি পৌঁছে রান্না করতে হয়, কারোর অফিসের পর রেস্ট শুরু হয়। আর আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে অফিসের পর অনেক কিছু নিজেদেরকে করে নিতে হয়, কারণ সবার বাড়িতে কাজের লোক থাকে না। তারপরে আবার 20-25 কিলোমিটার ট্রাভেল করে অফিস যাও, লেট করে বাড়ি ফেরা। কিন্তু প্রবলেমটা ওয়ার্কিং আওয়ার্সে না, প্রবলেমটা হচ্ছে লিভ চাইলেও অ্যাপ্রুভাল পেতে গেলে তোমাকে গিল্ট ফিল করানো হবে। আর ওয়ার্কিং আওয়ার শেষ হলে ফোনটা ফুললি অফ করা যায় না। কখন কল আসবে, মেসেজ আসবে, আর্জেন্ট কাজ আসবে, ওটার তো কোনো ফিক্স টাইম নেই। আর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, সেটা তো বাদই দাও, কারণ বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজাস্টটা শুধু এমপ্লয়ীদেরই করতে হয়। তাদের প্রেশারটা ইম্পর্টেন্ট, বাট তোমার পার্সোনাল লাইফ অপশনাল। তারপর আবার কিছু মানুষ তো এক্সট্রা প্রেফারেন্স পেয়েই যায়, কাজ করে কম, দেখায় বেশি, আর বাকিরা সবটুকু দিয়েও নিজেদেরকে প্রুভ করতে পারে না। আস্তে আস্তে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে যেখানে লেট করে কাজ করলে হার্ড ওয়ার্কিং, আর ছুটির দিনে অ্যাভেলেবেল থাকলে ডেডিকেটেড ট্যাগ দেওয়া হয়। আর নিজের জন্য কিছু ভাবলেই মনে করানো হয় তোমার স্যালারিটা বোধহয় জাস্টিফাই হচ্ছে না। কাজ করতে প্রবলেম নেই, সবাই বেটার লাইফ চায়, কিন্তু এমন একটা সিস্টেম যেখানে নিজেকে প্রুফ করতে ঘুম, হেলথ, পিস, ফ্যামিলি সব কিছু স্যাক্রিফাইস করতে হয়, সেটা গ্রোথ না। কারণ মেশিন 24 আওয়ার্স চলতে পারে, মানুষ না।